আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আবহাওয়ার সঠিক আপডেটে আপনারা সবাই চলে এসেছেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা আবহাওয়ার সঠিক তথ্যটা নিয়ে যেতে পারবেন। দেশের অভ্যন্তরে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় বরিশাল সহ ময়মনসিংহ একই সাথে কিন্তু ঢাকার উপর দিয়ে কিছুটা মেঘলা জলীয় বাষ্প প্রবাহিত হতে পারে। তবে বঙ্গোপসাগর সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি। বঙ্গোপসাগরের একদম অভ্যন্তরে কিছুটা মেঘলা আকাশ বা জলীয় বাষ্প কিন্তু জমা হয়েছে, যার ফলে কিন্তু দেশের অভ্যন্তরে কোনো প্রভাব পড়বে না। কাজেই আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দেশের অভ্যন্তরে বেশ তাপমাত্রা থাকতে পারে। কিছুটা কয়েকটি এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আগামীকাল ৮ তারিখ দেশের অভ্যন্তরে অর্থাৎ রবিবারে দেশের অভ্যন্তরে সিলেটে ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত সিলেটের মৌলভীবাজার, জৈন্তাপুর, বিশ্বরামপুর, মাদান, কাপসিয়া সহ আশপাশের এলাকাগুলোতে বেশ মেঘলা আকাশ থাকতে পারে। সাথে বরিশালের বোরা, একই সাথে কিন্তু বোরহানউদ্দিন এই এলাকাগুলোতেও কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিকাল ৪টা থেকে মোটামুটি রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম অঞ্চলের উপর। চট্টগ্রামের এখানে রয়েছে খাগড়াছড়ি থেকে বিলাইছড়ি, রাউনছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, হাটাজারি, মানিকছড়ি এই এলাকাগুলোতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে। তবে রাতের দিকে অনেকটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে বৃষ্টিপাত হবে রাউনছড়ি, বিলাইছড়ি এবং হাটহাজারী, একই সাথে কিন্তু মহেশখালীর আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল মোটামুটি সর্বশেষ পরিস্থিতি বৃষ্টিপাত নিয়ে। তবে দেশের অভ্যন্তরে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছেই। এর ফলে কিন্তু আবারও একটু সতর্কতা জারি করা হচ্ছে, কারণ দেশের অভ্যন্তরে আমরা যদি তাপমাত্রা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন দেশের অভ্যন্তরে কিন্তু বেশ খানিকটা তাপের প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের রাজশাহী অঞ্চল, একই সাথে কিন্তু রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, দেবগঞ্জ, এখানে রয়েছে মাদারীপুর, বগুড়া, সিংড়া, সিরাজবাড়িয়া, ময়মনসিংহ, একই সাথে কিন্তু রাজশাহী, সেই সঙ্গে আশপাশের এলাকা যেমন কি কাপসিয়া রয়েছে, ঢাকা, নাগরপুর, পাবনা, শাকিলকান্দিয়া, একই সাথে কিন্তু ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, সাহেবনগর, ভোলা, মতিরহাট এই এলাকাগুলো প্রত্যেকটাতেই মোটামুটি ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায়। তবে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে কিছুটা কম তাপমাত্রা থাকবে, কারণ সেখানে একটু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল এই নিয়ে আবহাওয়ার সর্বশেষ আপডেট।